আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 গণিত বিষয় তোমাদের অনুশীলনী 2.1-এর। তো আছে আমরা হচ্ছে এখন তোমাদের তৃতীয় পর্বে রয়েছি, ঠিক আছে? তো প্রথম পর্বে হচ্ছে আমরা এক থেকে অনুশীলন 2.1-এর 1 থেকে 8 পর্যন্ত দেখেছিলাম, এবং গতকাল অর্থাৎ দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা 9 থেকে অর্থাৎ তোমাদের হচ্ছে 14 পর্যন্ত দেখেছিলাম সমাধান। তো আজকে হচ্ছে 15 থেকে শুরু করব, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা দেখোনি অন্যান্য ভিডিও, অবশ্যই আমাদের যে প্লে লিস্ট আছে চ্যানেলের, ঠিক আছে, আর যদি জাহিদুল স্কুল চ্যানেলে, তো সেখান থেকে হচ্ছে সহজে দেখে নিতে পারো। আচ্ছা, প্রথমে এখানে দেখো 15 নম্বর আমাদেরকে যেটি বলছে, যেমন আচ্ছা, রোডিক্স গোমেজ অর্থাৎ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। বিষয়টি কিন্তু বুঝো। তো প্রথমে 3 বছরের জন্য কত টাকা? 10,000 টাকা। এবং 4 বছরের জন্য কত? 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে তো মুনাফার হার নির্ণয় করো। তো মুনাফার হারটা কিভাবে নির্ণয় করতে হয় এর আগে কিন্তু আমরা দেখেছিলাম। তো চলো 15 নম্বর সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমরা মনে করি মুনাফার হার হচ্ছে X টাকা। এটা হচ্ছে, যেহেতু মুনাফার হারটা দেওয়া নেই, তো আমরা মনে মনে ধরলাম X টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা X টাকা। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে আমাদের কত হবে? এক্স ভাগ হচ্ছে আমাদের 100। তাহলে সুতরাং 10,000 টাকা 3 বছরের মুনাফা, তাহলে এক্স গুণ হচ্ছে আমাদের 10,000 গুণ হচ্ছে 3, আর নিচে আমাদের ভাগ কত চলে আসবে? ঠিক আছে, এটা কিন্তু নিচে চলে আসবে 100। এখানে যদি আমরা কাটছিট করি, শূন্য শূন্য বাদ দিই, তাহলে আমাদের কত থাকে? 300x, ঠিক আছে? তো অনুরূপভাবে 15,000 টাকার 4 বছরের মুনাফা, তাহলে এক্স গুণ হচ্ছে 15,000 গুণ হচ্ছে আমাদের 4, তাহলে ভাগ হবে আমাদের 100 দিয়ে। তাহলে দেখো আমাদের কত আসে? 600x টাকা। তাহলে প্রশ্ন মতে 300x যোগ হচ্ছে 600x, তাহলে আমাদের সমান সমান কত? 9,900। তাহলে 300 আর 600 যোগ করো, তাহলে 900x, তো সমান সমান এই পাশে আমাদের থাকে 9,900। তো এটাকে যদি আমরা ভাগ করি, এক সমান সমান আমরা লিখতে পারি 9,900 ভাগ হচ্ছে আমাদের এত, শূন্য শূন্য কাট দিলে থাকে আমাদের, আমাদের ভাগ করলে থাকে কত? হচ্ছে 11। অর্থাৎ সুতরাং 1 সমান সমান 11। তো সুতরাং মুনাফার হার হচ্ছে আমাদের 11%, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখি আমরা 16 নম্বরটা। তো 16 নম্বর আমাদেরকে এখানে যেটি বলছে, খেয়াল করো খুব ভালোভাবে, যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, মানে একই হার, ঠিক আছে, মুনাফায় কোনো আসল, তো 6 বছরে মুনাফা এবং আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, ঠিক আছে? তো চলো 16 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাই কিভাবে করবা। তো মনে করি আসল হচ্ছে আমাদের 100 টাকা, যেহেতু আসলটা দেওয়া নেই, ধরলাম 100 টাকা। তো প্রথম ক্ষেত্রে 6 বছরের মুনাফা আসল, তাহলে আমাদের 100 গুণ হচ্ছে 2, তার মানে 200 টাকা। সুতরাং 6 বছরের মুনাফা 200 মাইনাস হচ্ছে আমাদের 100, তাহলে 100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল হচ্ছে আমাদের 100 গুণ হচ্ছে 3, 300 টাকা। তো সুতরাং মুনাফা 300 মাইনাস হচ্ছে 100, তাহলে আমাদের 200 টাকা। তাহলে 100 টাকার মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় 6 ভাগ হচ্ছে আমাদের 100। সুতরাং 200 টাকা মুনাফা হয় 6 ভাগ হচ্ছে আমাদের 100 গুণ হচ্ছে আমাদের 200, তাহলে আমাদের কত আসে? 12 বছরে। সুতরাং সময় হচ্ছে আমাদের 12 বছর। এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি 12 বছর হয়, তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফা আসলে কত হবে? 3 গুণ হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 17 নম্বরটা দেখব। আচ্ছা, 17 নম্বরটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যারা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো 2025 সালে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, তো তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসএস ফিউচার স্কুল থেকে। তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি পেজে চলে আসবা। এখানে আসার পর উপর যে ক্লাসেট, এখানে সিলেক্ট করবা। এখানে সিলেক্ট করার পর এখানে একটা ডেমো একটা ভিডিও দিচ্ছে তোমাদের জন্য, আসলে কেন তোমাদের এসএস ফিউচার স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্সগুলো এনরোল করার প্রয়োজন। এবং এখানে ক্লাসেটের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা, এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটের কিন্তু স্টুডেন্ট, কাজে তোমরা জানো। এবং আমাদের এখানে শিক্ষকদের একটা তালিকা এবং লাইভ ক্লাস, এখানে ড্যাশবোর্ডে বিভিন্ন কিছু রয়েছে, এবং একই সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে।
তো কোর্স সম্পর্কিত তোমাদের যে সিলেবাস সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং তোমাদের কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দিকে চলে আসবা এবং এখান থেকে কোর্সটি কীভাবে কিনবো বা ক্লাস কবে থেকে শুরু, ক্লাস কীভাবে হবে, কোর্স ফিট আসলে কীভাবে পরিশোধ করবো, সব কিছু এখানে দেওয়া আছে। ভর্তি হতে যাচ্ছে, ভর্তি হওয়া লেখা আছে, দেন হচ্ছে ফোন নাম্বার দেবা, ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটা বসিয়ে তুমি তথ্য দিয়ে তোমার পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে লগ ইন করা, এখানে লগ ইন করবা আর কি, যে পাসওয়ার্ডটা দিবা ওটা দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর হচ্ছে তুমি দেখতে পাবা আসলে কোর্সে তোমাদের হচ্ছে অর্থাৎ কোনটা কত ফিটা আসলে দেওয়া আছে ওটা কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। পছন্দের মতো যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি 17 নাম্বার আমাদেরকে বলছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা, মানে কোনো নির্দিষ্ট সময়ে, যে কোনো সময়ের কথা বলছে আর কি, নির্দিষ্ট সময়ে। তাহলে মুনাফা এবং আসল উভয় কি আমাদের 5,600 টাকা, এবং মুনাফা আসলে 2/5 অংশ, তাই না। তাহলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এখানে কিন্তু আমাদেরকে সময়টা নির্ণয় করতে বলা হয়েছে। মুনাফা বার্ষিক মানে 1 বছরে মুনাফা শতকরা মানে 100 টাকায় 8 টাকা হলে তো সময়টা নির্ণয় করো। তো চলো আমরা 17 আনসারটা দেখাই। তো তুমি এটা এইভাবে করবা যে মনে করি সময় আমাদের n বছর, ঠিক আছে। তাহলে আসল পি টাকা, তাহলে মুনাফা আই ইজ ইকুয়াল টু আমাদের পি গুণ হচ্ছে 2 ভাগ হচ্ছে আমাদের 5, তাই না। তাহলে মুনাফার হার মানে আর, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 8%, যেহেতু 8-এর কথা বলছে, তাহলে 8 ভাগ হচ্ছে আমাদের 100। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের সূত্র পি এন আর। এখন যার আমরা মান বসাবো, তাহলে পি গুণ হচ্ছে আমাদের 2 ভাগ হচ্ছে আমাদের 5, তো ইজ ইকুয়াল টু পি গুণ হচ্ছে এন গুণ হচ্ছে আমাদের 8/100। তাহলে এখানে আমরা জাস্ট মান বসাই, 2 ভাগ হচ্ছে আমাদের 5 এবং এন গুণ হচ্ছে 8/100। তাহলে এন সমান সমান আমরা লিখতে পারি 2 ভাগ হচ্ছে 5 গুণ হচ্ছে আমাদের 100 বাই হচ্ছে আমাদের কত 8। তাহলে এন সমান সমান এখানে কাটাছেটা করলে আমাদের 5 বছর। তো সুতরাং সময় হচ্ছে আমাদের 5 বছর, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা দেখি 18 নম্বরটা, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিতে 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তো বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন, ঠিক আছে। বিষয়টা কিন্তু বুঝো, 10 লক্ষ টাকা 3 মাসে অন্তর মুনাফা ভিত্তিতে 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন আর কি। বার্ষিক মুনাফা হচ্ছে তোমাদের মানে 1 বছরে 100 টাকায় আর কি 12 টাকা পাবে বা হলে আর কি। তো তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাসে আসলে পর তা মুনাফা কত পাবেন আর কি, এটা বলছে। 18 নম্বরটা হচ্ছে তুমি এভাবে দিবা যে জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে আসল পি সমান সমান 10 লক্ষ টাকা লিখবা এবং মুনাফার হার আর 12%-এর কথা বলছে, তাহলে 12 ভাগ হচ্ছে আমাদের 100। যেহেতু তিনি 3 মাস পর মুনাফা পান সেহেতু সময় এন সমান সমান 3/12, অর্থাৎ এটাকে তুমি 12 3/4 12, তাই না, 1/4 আর কি বছর। তো সুতরাং মুনাফা আই ইজ ইকুয়াল টু আমাদের পিএনআর ইজ ইকুয়াল টু আমরা লিখবো 10 লক্ষ গুণ হচ্ছে 1 এবং ভাগ হচ্ছে আমাদের আবার হচ্ছে কত লিখবো 4 গুণ হচ্ছে আমাদের 12, তাই না। তাহলে আমাদের কত আসে 100। তো সমান সমান আমাদের এখানে কাটাছিটা করলে আমাদের 0 এভাবে বাদ দিলে তাহলে আমাদের থাকে অর্থাৎ 30,000 টাকা। তো সুতরাং মুনাফা পাবে 30,000 টাকা। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা তারপরে থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।